আরশ, মহান আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। আরশের চেয়ে কতিকায় ও পরাবাস্তব কোনো বস্তু আল্লাহ সৃষ্টি করেননি। পবিত্র কোরআনে এসেছে, অতএব সর্বশীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোনো মা'বুদ নেই, তিনি সম্মানিত আরশের অধিপতি। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কেননা তিনি আরশের অধিপতি, যা সমস্ত সৃষ্টির জন্য সাদ শুরু। সমস্ত আসমান ও সমস্ত জমিন এবং উভয়ের ভেতরে যা রয়েছে ও উভয়ের মাঝখানে যা রয়েছে সব কিছু আরশের নিচে অবস্থিত। আরশের বিশালতা ও ব্যাপ্তি ৭ আসমান, ৭ জমিন ও কুরসি থেকেও বড়। আল্লাহর আরশ ৭ আসমান, ৭ জমিন ও কুরসি সবগুলোকে বেষ্টন করে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমান ও জমিনের দূরত্ব ৫০০ বছর, প্রত্যেক আসমানের দূরত্ব ৫০০ বছর। সপ্তম আসমান ও কুরসির দূরত্ব ৫০০ বছর। কুরসি ও পানির দূরত্ব ৫০০ বছর। আরশ পানির উপর, আল্লাহ আরশের উপর। আল্লাহর কাছে তোমাদের কোনো আমল গোপন নয়। ফেরেশতাগণ আরশ বহন করেন। নিশ্চয় আল্লাহর আরশ সবচেয়ে বড় সৃষ্টি। এই বিশাল আরশ কিভাবে স্থির আছে? কারা বহন করছেন আরশ? এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করেছেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তাদের পালনকর্তা সপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে ও আপনার পথ চলে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। কিয়ামতের দিন আরশ বিশালদেহী ৮ জন ফেরেশতার কাঁধের উপর থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও ৮ জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। আরশ বহনকারী ফেরেশতাদের বিশালতা সম্পর্কে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেসব ফেরেশতা আরশ বহন করে আছে তাদের একজনের সঙ্গে কথা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হলো ৭০০ বছরের দূরত্বের সমান। তাছাড়া কিছু ফেরেশতা আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে দিন রাত আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্ববালক আল্লাহর। আরশের অনেক খুঁটি রয়েছে, যেভাবে সিংহাসনে খুঁটি থাকে। এ সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হবে, অতঃপর সর্বপ্রথম আমারই হুঁশ ফিরবে। তখন আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পাবো যে তিনি আরশের খুঁটিসমূহের মধ্যে একটি খুঁটি ধরে রয়েছেন। আমি জানি না আমার আগে কি তার হুঁশ এলো নাকি তুর পাহাড়ে বেহুশ হওয়ার প্রতিদান তাকে দেওয়া হলো। সূর্য আল্লাহ তাআলা বিস্ময়কর সৃষ্টি। প্রতিদিন ভোরে সূর্য উদিত হয় এবং সন্ধ্যায় অস্ত যায়। সূর্য তার নির্ধারিত কক্ষপথে ঘূর্ণায়মান। প্রতি ঘূর্ণি শেষ করে সূর্য মহান আরশের সামনে সেজদানত হয় এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। এই আয়াতের ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় অস্ত যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল বেশি অবগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য চলে, অবশেষে আরশের নিচে গিয়ে সেজদা করে এবং অনুমতি প্রার্থনা করে। অতঃপর তাকে অনুমতি দেওয়া হয়। অচিরেই এমন দিন আসবে, সূর্য সেজদা করবে কিন্তু তার সেজদা কবুল করা হবে না। সূর্য অনুমতি প্রার্থনা করবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে।